আসসালামু আলাইকুম। ভয়েস অফ মাস পিপুল থেকে আপনাকে স্বাগতম। আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন এবং সংস্কার নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে যারা বাংলাদেশে রাজনীতি করে কিছু ইসলামিক দল বাদ দিয়ে তারা প্রত্যেকেই করাপ্টেড, এটাতে কোনো সন্দেহ নয়। বাংলাদেশের 17 বা 18 কোটি মানুষ এক বাক্যে সেটা স্বীকার করবে যে তারা সৎ না। হ্যাঁ, এর মধ্যে হয়তো 1 লক্ষর ভিতরে একজনও পাওয়া যায় কিনা সন্দেহ, সেটা গণনার মধ্যে আসে না। তাই বলা হচ্ছে যে বাংলাদেশের তথাকথিত যারা রাজনীতিবিদ বা রাজনৈতিক দল যারা অতীতে দেশ শাসন করেছে তারা প্রত্যেকেই কোনো না কোনো দুর্নীতির সাথে জড়িত। আমরা যদি এক বাক্যে বলি, বিএনপি এবং আওয়ামী লীগ দুইটাই করাপ্টেড দল। এখন আওয়ামী লীগ যেহেতু দৃষ্টিপটের বাইরে চলে গেছে, তাই আমরা বিএনপি নিয়ে কথা বলি। বিএনপি যখন ভেবে নিয়েছে যে তারা ক্ষমতায় আসতেছে, এবার তারা কনফার্ম, 100% কনফার্ম তাদের মতে তারা, তাই তারা শাসক দলের মতো চাঁদাবাজির থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যা তারা করা শুরু করেনি। টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে খুন খারাপি ধর্ষণ থেকে শুরু করে যা আছে সবকিছু তারা শুরু করেছে। এবং পরিসংখ্যান যেটা বলে যে আওয়ামী লীগ আমলে ওরা তো ফেসিস্ট ছিল, ওরা এত কম সময়ের মধ্যে এত করাপশনে যুক্ত হয়নি। ইভেন দেন এরা এখনো ক্ষমতায় আসেনি। তারেক রহমান বিদেশে থেকে দেশ দল পরিচালনা করে। যে ব্যক্তি বিদেশ থেকে দল পরিচালনা করে দেশে এত কিছু তার ফেভারে আসার পরও, ইভেন দেন ডক্টর ইউনূস তার সঙ্গে সাক্ষাৎ করার পরেও, তাদের ফেভারে আসার পরেও প্রশাসন থেকে শুরু করে সবকিছুই, প্রশাসনও ভেবে নিয়েছে বিএনপি ক্ষমতা আসবে, তাই তারা বিএনপি ফেভারে কাজ করা শুরু করেছে। তারপরও তারেক রহমান আসার জন্য সাহস পাচ্ছে না। যে ব্যক্তি একটা দল চালায়, যেই দেশের জন্য সে দল চালায়, সেই দেশে আসতে যদি সে ভয় পায়, তাহলে সে দেশের প্রতি, জনগণের প্রতি কতটা দায়বদ্ধ, এটা জনগণই বিচার করবে। আজকে আমি বিএনপি বিরোধী বা জামাত বিরোধী বা অন্য কোনো দল বিরোধীর জন্য এখানে বিরোধিতা করতে আসিনি। আমি একজন রাজনৈতিক সচেতন মানুষ এবং অরাজনৈতিক ব্যক্তি। আমি রাজনীতি করি না, তাই আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি বাংলাদেশে জামাত ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র সহ যে কয়েকটা ইসলামিক দল আছে তাদেরকে আমরা মোটা দাগে দুর্নীতিমুক্ত এবং সৎ রাজনীতিবিদ হিসাবে ধরে নিতে পারি। কারণ বাংলাদেশের জামাত ইসলামী যারা এমপি হওয়ার যোগ্যতা রাখে, তারা এমপি পর্যন্ত, এমপি ক্যান্ডিডেট আসার পর্যন্ত যে যে ধাপগুলা পূরণ করতে হয়, অন্যান্য দলের এরা ধারে কাছেও নাই। এরা 100 বছর চেষ্টা করলেও সেই জায়গায় আসতে পারবে না। তারা কোরআন এবং হাদিস মোতাবেক তাদের জীবনযাপন পরিচালনা করে, শুধু কথায় না, তার কাজেই পরিচালনা করে। তাই কোনো দুর্নীতিগ্রস্ত, মিথ্যাবাদী, অসৎ মানুষ জামাতের কোনো ক্যান্ডিডেট হতে পারবে না এবং হতে দেওয়া হবে না। এটা জামাত ইসলামীর তাদের কনস্টিটিউশনের একটা অংশ। তাই জামায়াতে ইসলামী যারা এমপি হবে তারা নির্দ্বিধায় আমরা বলতে পারি সৎ। কিন্তু এই জামায়াতে ইসলামীকে বাংলাদেশের যে প্রশাসন, এস্টাবলিশমেন্ট সহ যারা আছে তারা ক্ষমতায় আসতে দিবে কিনা, এটাতে জনগণ সন্দিহান। কারণ তারা কেউ চায় না জামাতে ইসলামী দলের মতো একটা সৎ রাজনৈতিক দল দেশ পরিচালনা করুক। তাহলে আমলা থেকে শুরু করে যত লেভেলের আছে বাংলাদেশের
যত উইংস আছে রাষ্ট্রের, সব উইংস গুলা থেকে দুর্নীতি এক বাক্যে দূরীভূত হবে এবং তারা তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সুদ ঘুষ সব বন্ধ হয়ে যাবে। তাই তারা চাচ্ছে না জামাত ইসলামী ক্ষমতায় আসুক, কিন্তু জনগণ এবার জেগেছে। এনসিপি যে দল গঠন করেছে তারা এখনো তরুণ এবং নবীন, সুতরাং তারা তাদের জায়গা থেকে যে আন্দোলন করেছে এবং যে ফরম্যাটে নিয়ে আসছে তাদেরকে বাহবা দেওয়ার মতো কিছু নেই। তাদের অনেক জায়গাও তাদের পজিশন অনেক উপরে। যে বিএনপি যারা দল ক্ষমতায় আসবে বা দল দেশ পরিচালনা করবে, সরকার গঠন করবে বলে যারা দাবি করতেছে, তারা 15 বছরও কথায় কথায় একটা কথা আছে না যে বালির ট্রাকও সরাইতে পারে নাই। তারা কি ফেলতে পারবে বা কি ফেলছে এতদিনে সেটা আমরা বুঝতে পারছি। এই তরুণ, এই নবীন ছেলেগুলাই আজকে শেখ হাসিনার মতো ফেসিস্ট, দুর্নীতিপরায়ণ, ভারত প্রেমী এবং সবচেয়ে খারাপ ফেরাউন সরকারকে তারা বিতাড়িত করেছে। শুধু শেখ হাসিনার সেনাবাহিনীর থেকে শুরু করে সবাই প্রশাসন একত্রিত ছিল না, পাশে ছিল ভারতের মতো একটা নমরুদ ফেরাউন দেশের মানুষ, ফেরাউন দেশের সরকার, যারা শেখ হাসিনাকে আষ্টে পৃষ্ঠে সাপোর্ট দিয়ে এসেছিল। তারপরও সেই শেখ হাসিনা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই শুধু এনসিপি ছাত্র জনতার আন্দোলনের ফলে। তাই আমি যে সংস্কারের কথা বলছিলাম, সংস্কার করে কি লাভ? কিসের সংস্কার করবেন? রাজনৈতিক দলগুলার কোথায় সংস্কার ভাই? কত কি সংস্কার করবেন আপনি? বিএনপি তো বলে দিছে আপনি কি করবেন না করবেন করেন, আমরা ক্ষমতা এসে সব গণেশ উল্টাই দিব। আবার কিসের সংস্কার? আপনি সংস্কার করবেন? সংস্কার আছে দলগুলোর মধ্যে, বিশেষ করে বিএনপির মধ্যে কোনো গণতান্ত্রিক চর্চা আছে? আপনি বিএনপির একজন নির্বাহী কমিটির সদস্য, স্থায়ী কমিটির সদস্য, কোন মিটিং এ তারেক রহমান যদি কোনো ভুল করে থাকে, ও তো ভুলের মধ্যে তারেক রহমান জীবনটাই ভুল, এই ভুলের মধ্যেও যদি কোনো ভুল সে সমালোচনা করে, 1 ঘন্টার মধ্যে দল থেকে সে বহিষ্কার, সে দলে নাই, সে বিএনপি ছাড়া হয়ে যাবে। তা আবার কিসে সংস্কার করবেন? কোথায় সংস্কার করবেন? সবচেয়ে বড় ব্যাপার হলো প্রতিটা জিনিসের একটা মাদারবোর্ড থাকে। ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে যে মাদারবোর্ড থাকে, মাদারবোর্ডের যদি কোনো সমস্যা থাকে পুরো ডিভাইসটাই সমস্যার সম্মুখীন হবে। আপনি যতই কিছু এদের আরো যে আরো আনুষঙ্গিক যে ইলেকট্রনিক পার্টস গুলো আছে এগুলাকে যদি সঠিকভাবেও দেন, ভালোভাবে দেন, তারপরেও তার সমস্যা চলতে থাকবে, বিকজ অফ মাদারবোর্ডেই প্রবলেম। তারেক রহমান তেমনি বিএনপির একজন মাদারবোর্ড, এই মাদারবোর্ডেই হলো প্রবলেম। সে দুর্নীতিগ্রস্ত এবং বিএনপি খালেদা জিয়া বা জিয়াউর রহমান আমলের যে বিএনপি ছিল এটা থেকে পুরো অপোজিট। খালেদা জিয়ার শেষ আমলের আমরা শাসন দেখেছি, দুর্নীতি ভরা ছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু কম্পারেটিভলি ফেসিস্টের চেয়ে একটু কম ছিল। বাট এখন তারেক রহমান যে পর্যায়ে আসছে, খালেদা জিয়ার শাসন আমলেই সে 10% যেভাবে শুরু করছিল, খাম্বা থেকে শুরু করেছিল, যেটা শুরু করছিল এটা অবর্ণনীয়। এবং সেই তারেক রহমান যখন পুরোপুরি শাসন পাবে, 10% না ভাই, 50%ও না ভাই, 100%ও না ভাই, পুরো দেশটাকে বিক্রি করবে, এটা নিশ্চিত থাকেন। আপনাকে আমি বলতেছি একজন ভোটার হিসাবে, আপনারা যদি বিএনপিকে ভোট দেন, বিএনপি একটা মুনাফিকের দল, দুর্নীতিগ্রস্ত দল, এবং এরা ক্ষমতায় আসলে দেখেন দেশের 12টা বাজায় দিবে, দেশ শুধু বিক্রি করবে না। এবং এই মুনাফিকদের যদি আপনি ভোট দেন, এই মুনাফিকরা যত প্রকার আকাম কুকাম করবে, গুণ ধর্ষণ থেকে শুরু করে চুরি ডাকাতি যত কিছু করবে, খারাপ কাজ, হারাম কাজ যেগুলো করবে, সব কাজের জন্য, সব কাজের আপনিও সঙ্গী হবেন যদি ভোট দেন বিএনপিকে।
সেটার জন্য আপনি একজনের কাছে দায়বদ্ধ, একজন কাকে আপনাকে জবাবদিহি করতে হবে, সে উপরওয়ালার কাছে। ভুলে যান না আপনি বিএনপি করেন, বিএনপি কে সাপোর্ট দিচ্ছেন। আমি তো সাপোর্ট দিই বিএনপি কে ভোট দিব। ভোট দেওয়ার আগে ভাবেন বিএনপি কখনো ইসলামিক দল না। বিএনপি কখনো ইসলামিক দল না, বরং তারা ইসলামের সবচেয়ে ক্ষতিকর একটা রাজনৈতিক দল, ক্ষতিকারক রাজনৈতিক দল বিএনপি। তাই আপনাদের প্রতি আমার আকুল আবেদন, যারা রাজনীতি করে ওরা একটা মোহর মধ্যে আছে, ধ্যানের মধ্যে আছে, এই সংস্কার নির্বাচন অমুক তমুক নিয়ে ব্যস্ত। কিসে সংস্কার করবেন যেটা ইস্টাবলিশমেন্ট হবে না, যেটাতে ফেসিস্ট যে যে ফরম্যাটে দেশ শাসন করছে, নেক্সট এই নির্বাচন হবে সেই ফরম্যাটে আসবে এবং এই ফরম্যাটের কয়েক গুণ বাড়ায় দিয়ে টাকা পাচার থেকে শুরু করে দুর্নীতি করা শুরু করবে। আর মধ্যখানে হাজার হাজার নিরীহ জনতা আমরা রক্ত দিয়ে শহীদ হয়ে গেছি, তাদের রক্তের দামে থাকবে না। ডক্টর ইউনূসকে জনগণ যে আশা নিয়ে তাকে ক্ষমতায় বসিয়েছিল, সেই বিএনপি ভারত এবং ইস্টাবলিশমেন্টের আদেশ অনুযায়ী সে দেশ পরিচালনা করছে। তাই জনগণ যেহেতু এত বড় ফ্যাসিস্টকে দেশছাড়া করেছে, তাই জনগণ, ছাত্র থেকে শুরু করে আপামর জনগণ বাংলাদেশের মেইন ক্ষমতার উৎস। এবং এই ক্ষমতা আমরা যেভাবে জেগেছে, জনগণ যেভাবে জেগেছে, এটাকে ধরে রাখতে হবে। নেক্সটে যারাই ক্ষমতা আসুক না কেন, তারা যদি আবার আগের মতো করে, তাদেরকে 1 সপ্তাহের মধ্যে ফেলে দেওয়া হবে, এটা নিশ্চিত থাকেন। তাই সেনাবাহিনীকে আমার আকুল আবেদন, আপনারা সৎ হন, দেশের প্রতি ভালোবাসা জাগান। আমি জানি বাংলাদেশের যত আইন শৃঙ্খলা বাহিনী থেকে, সেনাবাহিনী থেকে যত মানুষ আছেন, তারা প্রত্যেকেই দেশপ্রেমিক। কিছু মুষ্টিমেয় কয়েকজন, 1 লক্ষের ভিতরে 4 জন বা 5 জন মানুষ শুধু দুর্নীতিগ্রস্ত, তাদের কারণে আমরা অনেক পিছিয়ে গেছি। আসুন দেশের প্রতি ভালোবাসা দেখাই, সৎভাবে জীবনযাপন করি, সৎ রাজনীতিবিদ নিয়ে আসি, সৎভাবে দেশ পরিচালনা করি। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।